এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন, আর তিনি আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন, আর মুসলমান হয়ে আমরা এই রকম পবিত্রময় জায়গাতে বসার সুযোগ পেয়েছি। তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন। তাই তো আল্লাহ পাক তারই পবিত্রময় জায়গায় তারই বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই কথা বলার, তারই কথা শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহ, যিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি আকাশের মালিক, তিনি জমিনের মালিক, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, আল্লাহু আল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতাই রাতের অন্ধকারে ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ এবং হাজী বান্দারা, আজকের সবার সভাপতি, সহযোগী, সহকর্মী, সহমর্মী, সহধর্মী যারা আল্লাহ পাকের মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের প্রিয় বান্দা ও বান্দিরা, সকলকে শ্রেণীমতো ভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা, আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতির সভা। আমাদের ধর্ম সভায় খ্রিস্টান, হিন্দু, ইহুদি, সাঁওতাল, আদিবাসী, সব ধর্মের, সব দলমতের মানুষ আসতে পারে। কোনো রকমের অসুবিধা আপনাদের দিকে কোনো অসুবিধা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, সে যদি খেতে না পায় তারে খাবার দাও, সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও। ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দারা, তোমার প্রতিবেশী অমুসলিম বাস করবে, তার ধর্মকে নিয়ে কখনো ঠাট্টা করবে না, কখনো ব্যঙ্গ করবে না। না, তোমরা যদি কোনো ধর্মকে ছোট বড় কথা বলে দাও, গালমন্দ করে দাও, তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। আমার শিক্ষিত মুসলমান, আমার বাবাজিরা, জীবন ভোর আমরা সম্প্রীতির কথা বলেছি, কারণ কোরআন আমাদেরকে সম্প্রীতির কথা শিখিয়েছে। দয়ার রাসূল জীবন ভোর সম্প্রীতি, ভালোবাসা দিয়ে দ্বীন ও ধর্ম প্রচার তিনি করেছেন। আজকে আপনি ভারতের জমিনে বাস করছি, আমি আপনি সবাই এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টানরা বাস করে, ইহুদি জৈনরা বাস করে, সাঁওতাল আদিবাসী বাস করে, কারো ধর্ম নিয়ে কারো কোনো সমস্যা হয় না। কিন্তু মুসলমানগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হয়। এই দেশের মাটিতে বাইবেল আছে, জেন্দাবাস্তা আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, যজুর আছে, ঋক আছে, শ্যাম আছে, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলাও হয় না, হামলাও হয় না। কিন্তু একমাত্র পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে মামলা হামলা হয়। হয় কি হয় না? এই দেশের মাটিতে কত গির্জা আছে, মন্দির আছে, কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু মসজিদগুলো নিয়ে বড্ড চুলকানি,
এই দেশের মাটিতে কত পাঠশালা আছে, ভার্সিটি আছে, কলেজ আছে, বিদ্যালয় আছে, কারো কোনো রকমের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দ্বীনি প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো নিয়ে বড্ড চুলকানি হচ্ছে, ঠিক না ভুল বাবা? আগে একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হতো, মসজিদে আজান হতো, ওদেরও অসুবিধা হয়নি, আজও আমাদের অসুবিধা হয় না। বাবাজিরা, কিছু কিছু মানুষ বলে এই দেশের মাটিতে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, জোর করে তলোয়ারের ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান করে নিয়েছে তারা। আরে খেপা, হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত, তাহলে ভারতের জমিনে একটা মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত। তারা ভুল করে গেছে কি জানো? তারা বাদশা হয়েছিল মুসলমান, কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল। মসজিদ বানিয়েছিল তারা, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে পাশে মন্দির বানিয়ে দিয়েছিল। তাই তো জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা। সেদিন কলকাতা রানী রাসমণি রোডে বলেছিলাম, আরে শিবের লিঙ্গ কত বড় হয়, একবার বাবরি মসজিদে, একবার জ্ঞানবাপী মসজিদে, একবার আদিনাতে, কত বড় হয়। বাবাজিরা, ভাইরা আমার, আজকে আপনি দেখেন মুসলমানদের নিয়ে বড় অসুবিধা। আজান হচ্ছে বলে আজান নিয়ে বড় সমস্যা, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আগেকার সময় আপনি দেখেন, হিন্দু বলো, খ্রিস্টান বলো, অমুসলিম বলো, ভোরের বেলায় আজান শুনে ঘুম ভেঙেছে, ছেলেকে ভোরে ভোরে উঠিয়ে দিয়ে বলেছে, বেটা পড়া কর, সামনে পরীক্ষা আছে। অমুসলিম সাঁওতাল বলো, খ্রিস্টান বলো, অমুসলিম হিন্দু বলো, মাঠে কাজ করতে গেছে, আজান শুনে কাজের ছুটি নিয়ে বাড়ি এসেছে। এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, কত পীর ওলি আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি পিরান ধুলাই পড়ে সিজদা পড়ে খোদার শনে। আপনি দেখেন, এই দেশের মাটিতে আজান হয় তো আজান হতে তো সূর্য ওঠে, আজান হয় তো আজানের সুরে তো সূর্য ডোবে। আজকে মুসলিম ভাইরা বলে, না এসব আর চলবে না, বন্ধ করতে হবে। কেন বাবা? বলে মুসলমান গুলোকে চলে যাক পাকিস্তান ওরা, আর না হয় মুসলমানরা কবরস্থানে চলে যাক। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বদন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। এদেশ তোমার দেশ, এদেশ তোমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি। আরে আমরা বাংলা মাটির সন্তান, বাংলাতে বাস করি, আর এত ভেদাভেদ দেশের রে বাবা। এটা তো আসাম নয়, ত্রিপুরা নয়, এটা তো উত্তরপ্রদেশ নয়,
এই দেশের মাটিতে রাজনীতি ধর্মের ভিতরে ঢুকিয়ে দিয়ে, যে হ্যাঁ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এক শ্রেণীর মানুষ তারা পশু, এক শ্রেণীর মানুষ রূপী পশু তারা। জি, সারা জীবন আমরা সম্প্রীতির বার্তা দিয়েছি। আপনি একটু লক্ষ্য করে দেখেন, অনেকেরই জানা কথা, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া মদিনার শহরে মসজিদে নববীতে নবী আমার মাগরিবের নামাজটা পড়ে সবে বার হয়েছেন। লক্ষ্য করে দেখছেন একদল মানুষ দাঁড়িয়ে আছে। নবী আমার জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছি, আমরা অমুসলিম ব্যক্তি, আমরা কেউ খ্রিস্টান, কেউ নাসারা, কেউ ইহুদি। নবী বলছেন, বাবা তোমরা যে জাতির যে দলের হও না কেন, আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই বাবা, পেটের দায়ে ব্যবসা করতে এসেছো। তোমার দেহের রক্তের রং যা, আমাদেরও দেহের রক্তের রং তা। না হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ নাকি? কি বলছেন আপনারা? ওই মালদা জেলাতে গাড়িটা দাঁড় করিয়ে বললাম, ভাই একটু চা খাবো। গোটা সেই বেলা 2টার সময় গাড়ি ছেড়েছে, 10টা বাজছে তখন আপনার গ্রামে ঢুকছে। তো হাসনাবাদ পর্যন্ত গাড়ি আসার পরে গাড়ি গরম হয়ে গেছে। ড্রাইভার বলছে একটু চা খাবো, তখন চা টিফিন খা, মোবাইলেও চার্জ নেই। ভাই আমার বারবার ফোন করে। হ্যাঁ এ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, তো মালদা জেলায় চা খাওয়ার জন্য গাড়িটা দাঁড় করিয়েছি, আর সবুজ রঙের কাপড় ছিল কাঁধে। এক অমুসলিম ব্যক্তি তখন দেখার পরে বলছে, হিন্দুদের রং হলো লাল আর মুসলমানদের রং হলো সবুজ। কি নাম কি? বলে আমার নাম সুকুমার। আর মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি? বল, ওর ভেতরটা লাল তো ওপরটা সবুজ। তখন বলছে আসছি পরে দেখা হবে। আমার যা এ বাবাজিরা ভাইরা আমার শোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, নবী বলছেন শোনো বাবা, বাড়ি যেতে রাত হয়ে যাবে, রাতটা মদিনাতে কাটাও, সকাল হলে তবে তোমরা যেও। এই আমার সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবায়ে কিরামগণ কি করলেন? এক একজন অমুসলিম অতিথি মানুষগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে আল্লাহ রাসূল একে আমরা জানি এ মাল পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। তেন নবী বলছেন এই ব্যক্তিকে আমি নেব। সমাজে কিছু কিছু মানুষ দেখবেন আছে জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 50-60টা রসগোল্লা খেয়ে আসে। আর চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বলে 60টা মেরে 60টা। শালা অল্প দিনে সুগার হয়ে মরবি যে। এ বাপ, পরের পেয়ে বেশি খাবেন না। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তিকে আমি নেব। নবী ওকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে খাবার খেতে দিয়েছেন। বাবা দুটো দিই বাবা? দেন। আর দুটো দিই বাবা? মানে যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ ওর মনে মনে ধারণা আমি এমন করে খাবো যেন নবী খেতে পায় না। একদম গলা পর্যন্ত খেয়ে নিয়েছি। নবী আরামের জায়গা করে দিলেন। আল্লাহ রাসূল রাত হয়েছে, পা পা করে মসজিদে চলে গেলেন। জি, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানের খোঁজ নিতে এলেন। দরজাটা আলগা ছিল। নবী হাত দিলেন, দরজাটা খুলে গেল। নবী কদমটা ঘরে রেখেছেন। চরম দুর্গন্ধ ঘর থেকে বার হচ্ছে। নবী তাকিয়ে দেখছেন মানুষটা এমন করে পায়খানা করেছে, বিছানা মায়ে পায়খানা, দেওয়াল মায়ে পায়খানা লাগিয়ে তলোয়ারটা ফেলে দিয়ে বেটা পালিয়ে গেছে। নবী আফসোস করে বললেন, হাই সে আমার মেহমান ছিল, হোক না খ্রিস্টান, হোক না ইহুদি, হোক না সে নাসারা ইহুদি, কিন্তু সে তো আমার মেহমান ছিল। আরে প্রেম কাকে বলে? সম্প্রীতি কার নাম? ভালোবাসা কার নাম? এইরকম করে পৃথিবীর জমিনে কোনায় কোনায় ইসলাম পৌঁছে যায় নাই। শোনো, দয়ার রাসূল নিজ হাতে বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। আল্লাহ রাসূল কুয়া থেকে পানি উঠাই নিজ পবিত্র হাত দিয়ে বিছানাগুলো পরিষ্কার করেন। ওমরে ফারুক ছুটে এসে আল্লাহ রাসূলের কর্ম দেখে ওমরে ফারুক কাতর কণ্ঠে বলছেন, আল্লাহ রাসূল আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করছেন। আল্লাহ রাসূল যে হাত দিয়ে আপনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল, এ হাত
হাত আপনি কুষ্ঠবেদীর গায়ে বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। এই হাত আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, জাবেরের দুই মৃত্যু ছেলে জিন্দা হয়েছে। এই আঙ্গুলটা আপনি ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে। এই আঙ্গুল আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন। 1500 জন সাহাবী সফরে ছিল, পান করেছিল, ওই পানিতে ওযু বানিয়েছে, মশকে পানি ভরেছে, লুটার পানি তবুও শেষ হয় নাই। আল্লাহ রাসূল এই পবিত্র হাতে হাত দিয়ে বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম, আজকে পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন। আল্লাহ রাসূল বলছেন, না বাবা, কাজটা যে আমাকে করতে দাও, আর আমার মেহমানটাকে একটু খুঁজে এনে দাও বাবা। তলোয়ারটা ফেলে দিয়ে গেছে, তার হাত ধরে একটু ক্ষমা চেয়ে নেবো। ওমর ফারুক দৌড়ে গেলেন, মেহমানটাকে দেখে হাতটা ধরে টানতে টানতে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে, কারণ ওমরে ফারুক গরম মানুষ, মাথা এবার চলে যাবে, আর দেখে আমার মাথা থাকবে না, ধর থেকে আলাদা হয়ে যাবে, থরথর করে কাঁপছে। নবীর দৃশ্যটা দেখছে, হায় হায়, আমার পায়খানা পরিষ্কার করছে রাসূল, বিশ্বের মহান নেতা, তিনি হলেন বিশ্বের রাষ্ট্রপ্রধান, তিনি হলেন বিশ্বের 1 নম্বর সেনাপতি, তিনি হলেন বিশ্বের 1 নম্বর অর্থমন্ত্রী, তিনি হলেন বিশ্বের 1 নম্বর ন্যায় বিচারপতি, তিনি হলেন বিশ্বের রাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিনি বিশ্বের মহান পেয়ারা নবী, মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দূত, বিশ্বের মহান নেতা মহামানব। আজকে আমার পায়খানা পরিষ্কার করে। আল্লাহ রাসূল হাত দুটো ধুয়ে মেহমানের হাতটা নিয়ে বলছেন, বাবা তুমি তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, আগে তলোয়ারটা নাও, তুমি আমার মেহমান ছিলে, আমি তোমাকে খাইয়েছিলাম, রাতের বেলায় তোমার ঠিক মতো খোঁজ খবরটা রাখতে পারি নাই, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বাবা, তুমি আমাকে মাফ করে দিও, কষ্ট নিও না বাবা, তুমি এবার বাড়ি চলে যাও। কদম বাড়িয়ে দিয়েছে, মানুষটা বাড়ির দিকে চলে যাবে, 1 কদম 4 কদম বাড়িয়ে দিয়েছে, মানুষটার কদমটা থমকে গেছে, মানুষের মনে, সেই মানুষের মনে অনুশোচনা তৈরি হয়েছে, চিন্তা উদয় হয়েছে। বিশ্বের মানবতার বন্ধু, অনেক মনীষীর কথা শুনেছি, অনেক ধর্মগুরুর কথা শুনেছি, ইনি তো ধর্মগুরু নয়, ইনি তো শুধু জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা। ছুটে এসে নবীর কদমটা নিয়ে বুকে আঁকড়ে ধরে বলেছিলেন, আল্লাহ রাসূল আপনার কদমের তলায় আমাকে একটু জায়গা দেবেন, দেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের তলায় আমাকে একটু জায়গা দেন না। নবী উঠিয়ে নিয়ে বলছেন, বাবা কি চাইছো বলো? বলে আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার এমন সম্প্রীতি, আপনি ঘৃণা করলেন না, আমি অমুসলিম, আমাকে এমন একটা অপরাধ করলাম, একবার চোখ রাঙিয়ে কথা বললেন না। ছুটে এসে মানুষটা নবীর কদম জড়িয়ে ধরেছিল আর চিৎকার করে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান শিক্ষিত বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের অপদস্থ করতে পারবে না, তোমরা যদি দুটো সম্পদ বুকে আঁকড়ে ধরে নিতে পারো, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ, এই দুটো সম্পদকে বুকে আঁকড়ে ধরে নাও, সব জায়গাতে ইজ্জত পাবে, আমি আল্লাহ তোমাদের ইজ্জত বাড়িয়ে দেব, তোমাদের হাতে বিজয়ের পতাকা উড়বে, আর গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা
নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি তোমরা লাভ করবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও। নবী তোমাদেরকে যা দেখায় তা তোমরা দেখে নাও। এক কথাই নবী তোমাদেরকে যা দেবে তা তোমরা গ্রহণ করে নেবে। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর তাবেদারি করো, নবীর অনুসরণ অনুকরণ করো। ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আরে নবীর উম্মত হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খায় যারা। নবীর উম্মত হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা। আরে নবীর উম্মত হলো তারা, নবী যেমন বলেছেন পোশাক পরো, উম্মত তেমন করে পোশাক পরে। নবী যেমন করে বলেছেন তোমরা খাবার খাও, উম্মত তেমন করে খাবার খায়। নবী যেমন করে বলেছে বাথরুমে যাও, তেমন করে উম্মত বাথরুম যায়। আল্লাহর নবীর উম্মত হলো তারা, ঠান্ডা পানি দিয়ে ওজুটা বানিয়ে নিয়ে ফজরের নামাজে দাঁড়িয়েছে যারা। নবীর প্রকৃত উম্মত হলো তারা, সুখে দুঃখে মহান মালিকের স্মরণ করে যারা। নবীর প্রকৃত উম্মত হলো তারা। কোন হুজুররা বলেন যে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ নবী না হয়ে যদি আখিরি জামানার উম্মত হতাম, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যদি উম্মত হতাম কপাল ফিরে পেতাম। কথা সত্য, কিন্তু বলেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য কি দোয়া করেছিলেন? আমাদের মতো বিড়িখোর, খৈনিখোর, গাঁজাখোর, তাসখোর, লটারিখোর, সুদখোর, আমাদের মতো উম্মত হওয়ার জন্য খাবার খান তো গরু ছাগলের মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, চুল কাটে তো ভেড়ার মতো। একটাও তো নবীর তরিকায় চলেন না। আরে নার্সকে দেখলে চেনা যায় ওটা নার্স, পোশাকে চেনা যায়। আরে আর্মিকে দেখলে চেনা যায় ওটা আর্মি, পোশাকে বোঝা যায়। আরে পুলিশকে দেখলে চেনা যায় ওটা পুলিশ। মাদার টেরেসার ভক্ত যারা, আশাকে পোশাকে বোঝা যায়। খ্রিস্টান ধর্মের অনুসারী তারা, ক্রুশবিদ্ধ গলায় ঝুলিয়ে চলে তারা। আমরা তো নবীর উম্মত, আমরা কি মানতে পারলাম নবীর সুন্নত? পেরেছি বাবা? হ্যাঁ, বলে দাড়ি রাখলে কুটকুট করে, তো চাচি বলেছে দাড়ি এখন রেখো না, দাড়ি রাখলে কাছে শুতে নেবো না, তাই দাড়ি রাখে না। হ্যাঁ, আমার গ্রামের জুম্মার দিনে, জুম্মার আজান হয়ে গেছে, সবে মসজিদে ঢুকবো, পাশের বাড়ি 58 বছর বয়স বেটা দাড়িটা চেটে সাদা করছে, আর সাদা চুলগুলো বিরাসে করে লাগিয়ে এরকম এরকম করে কলপ করছে। আমি চাষা কি ব্যাপার, এই একটা পা কবর ডাঙায় গেল, এই বয়সে তুমি চুল কলপ করছো? বলছে বাপ তুই জানিস আমার বয়স 58, তো চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আর আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস রোজা রাখে না, আর ঈদের দিন একদম মৌলবীর পিছনে গিয়ে বসে, মনে হচ্ছে গোটা রোজা ওই রেখেছে। কি বলছেন বলেন? আরে জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। জি, আরে বেটা সুদ লটারি বন্ধ করো, চুলে কালি দেওয়া বন্ধ করো। তুমি যে নিজেকে নবীর উম্মত বলে দাবি করো, চলনে বলনে তো ইহুদি হয়ে গেলে বাপ।
মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের বড় সুন্দর করে পাঠাইলাম। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর করে বান্দা তোমারে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটা বানাইছি, জমিনটা বানাইছি। আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, জমিনকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। দুনিয়ার মানুষ বলে সুন্দরবন, সুন্দরবন। আমি আল্লাহ তো কোনোদিন সুন্দর বলি নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহ কোরআন পাকে 4 বার শপথ করে বললাম, মানুষ বড় সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক বলেন, 3 নামক ফলের শপথ করি, জাইতুন ফলের শপথ করি, সিনা পর্বতের শপথ করি, মক্কা নগরীর শপথ করি। আমার আল্লাহ 4 বার শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে আদর করে যারে বানাইলাম, হাতে সময় নিয়ে বানাইলাম, আমি আল্লাহ সোহাগ দিয়ে বানাইলাম, যত্ন করে বানাইলাম, সবচেয়ে সুন্দর করে যারে বানাইলাম, তারা হলো মানুষ। মানুষের মতো আল্লাহ পাক কাউকে সুন্দর করেন না। বলেন তো বাবা, আকাশ জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? হিন্দু ভাইদের বেদেও এমনই কথা লেখা আছে। দেখবেন যারা পণ্ডিত হয় তারা ধর্ম নিয়ে অত লাফালাফি করে না, চুনোপুটি গুলো বড্ড লাফায়। কাতলা মাছ অত লাফায় না যত পুঁটি মাছ লাফায়। কি বলছি? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং পাপমাদাং। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদ বলেছে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক। যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো সংসার করেন না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো দিন জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলো তিনি কে? হিন্দু ভাইরা বলেন না, উনি হলেন ব্রহ্মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। আরে খেপা, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে বিবি বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না, ঘুমান না, সংসার করেন না, বিবি নাই, তার বাচ্চা নাই, জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি। আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চম ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চম। আল্লাহ এক, দ্বিতীয় লা শরীকা লা। 2টা 3টা 4টা আল্লাহ হতে পারে না। বলেন তো বাপ, আল্লাহ এক, এক যদি না হয়ে 2টো 3টে হতো, ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে না, একটাই মাত্র ছেলে, কলকাতাতে চাকরি করে, আর যদি 2টো ছেলে হতো আল্লাহ বড় ভালো হতো, জমি জায়গার কাজগুলো একটু হালকা হতো। আল্লাহ এক, 2টো 3টে হতে ভালো হতো না?
হিন্দুরা বলে একজনা হলো সূর্যের মালিক, একজনা হলো আকাশের মালিক, একজনা বৃষ্টির মালিক, কিন্তু আমাদের এক অদ্বিতীয় লা শারীকা লা। আরে আল্লাহ যদি একটা দুইটা তিনটা হতো, দেখো কেমনে ভালো হতো না খারাপ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় জমিতে শাকসবজি সরিষা বুনেছি, আল্লাহ একটু পানি হলে বড় ভালো হতো, গাছ ভালো হতো, ফলনটা ভালো হতো। মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ দুদিন পরে জমি থেকে আলু তুলবো, এই সময় যেন মোটেও বৃষ্টি হয় না। ছোট আল্লাহ বলতো পানি দেবো, মেজো আল্লাহ বলতো দে পানি দে, থুতনি ভেঙে দেবো। কি বলছেন বলেন? মানে আল্লাহ আল্লাহ ঝামেলা হতো কি হতো না? আমার আল্লাহ এক অদ্বিতীয় লা শারীকা লা, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইলেন। তবে হ্যাঁ, এই মানুষের ভিতরে দুইটা জাতি, এক হলো পুরুষ, এক হলো নারী। বলেন তো বাপ, সবচেয়ে সুন্দর করে পাঠাইলেন যাদেরকে, সবচেয়ে সুন্দর করে বানাইলেন যাদেরকে, পুরুষ না নারী? কাদেরকে? কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, পুরুষকে। নারীদেরকে গাল পালিশ লাগাতে হয়, ঠোঁট পালিশ লাগাতে হয়, গহনা পরতে হয় পুরুষ। তবে হ্যাঁ, আমার আল্লাহ সবচেয়ে মর্যাদা দিয়েছেন যাদেরকে, তারা হলো মহিলা। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, এ আমার পুরুষ বান্দারা বল ইসলামের জন্য আমার হাবিবের মহব্বতে সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস বল, সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না। বলেন তো, ইসলামের জন্য সর্বপ্রথমে জীবন কে দিয়েছিল? হ্যাঁ, হাসরের কঠিন ময়দানে একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার হাবিবের মহব্বতে ইসলামের জন্য কালেমাকে উঁচু করে ধরার জন্য সর্বপ্রথমে জীবন দিয়েছি আমি, আমার নাম হলো হযরতে সুমাইয়া। জি হ্যাঁ বাবাজিরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, বলো আমার বান্দারা ইসলামের জন্য আমার হাবিবের মহব্বতে সর্বপ্রথমে সব ধন দৌলত ইসলামের জন্য কে দান করে দিয়েছো বলো, সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে। জানো নাকি ওই মহিলাকে হাসান হুসাইনের নানি জান, আম্মা জান খাদিজাতুল কুবরা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, বলো ইয়া রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা। এ মুসলমান বাবারা ভাইরা আমার, যে ঘরে নারী ভূমিষ্ঠ হয় নবী আমার বলেন আল্লাহ পাক রহমতে বরকতে মালামাল করে দেয়। যেই ঘরে নারী ভূমিষ্ঠ হয় ওই ঘরে খোদা রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়। নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তার বাপ মাকে তয়টা জান্নাত দান করে দেবে। হ্যাঁ, কন্যা হয়েছে, কন্যা মানে খোদার রহমত। ওই কন্যাটা বড় হলো, ভাই হলো, মানে ভাইয়ের কাছে কন্যা হলো আমানত, ওই কন্যা বিবি হলো স্বামীর কাছে নিয়ামত, ওই কন্যা বড় হয়ে মা হলো, মায়ের পায়ের তলায় হলো জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদা নারীদের বেশি দিয়েছে। এই যে দেখেন এখানে যত পুরুষ আছে মহিলারাও তো আছে বোধহয়, নাকি আছে তো? 100-র মধ্যে 100টাই মহিলা পিশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 100টা পুরুষ পিশাব করে পানি নেয়। ও রাস্তার ধারে গাড়িটা দাঁড় করাবে, মোটরসাইকেল কিংবা বাইক দাঁড় করিয়ে ছচ্ছর করে সিলিন্ডার বার করে বাম হাতে করে ধরে পিশাব করে দেবে, আর ডান হাতে করে বিড়িতে টান মারতে মারতে চলে যাবে। মানে বাম হাতে গরম বিড়ি আর ডান হাতে নরম বিড়ি। বলো বলো, না না না, বাম হাতে নরম বিড়ির গা, ছি ছি ছি, লজ্জা লাগে না, শরম লাগে না, হায়াও লাগে না? ওটা মানুষ?
এ বাবাজিরা ভাইরা আমার, ও মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ সবচেয়ে যারে আলা ও আজিম বানাইলেন, সবচেয়ে যারে সুন্দর করে বানাইলেন, হিন্দু ভাইদের বেদে লেখা আছে পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর তিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, যার চেহারাটা চাঁদি দিয়ে মোড়ানো হবে, যাকে একবার দেখার পরে বারবার দেখতে মনে হয়। আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম রসংসা অততে সং ভবিষ্যতে মনং সেবে সদা নিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্যগন্ধান স্পর্শম। বেদে লেখা আছে ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে বলা আছে পৃথিবীর জমিনে একটা গুরু আসবেন, তিনি হবেন জগৎ গুরু, যার চেহারা থেকে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। বলেন তো বাবা, আমরা তো ঘামি, আমাদের ঘামটা দুর্গন্ধ না সুগন্ধ? আর নবীর ঘাম, আম্মা জান আয়েশা বলেন আমার নবী যখন ঘামতেন, ঘামগুলো নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতাম, কারো বিয়ে হতো পরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতাম, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন জানো আমার নবী কত সুন্দর ছিল? ইউসুফ নবীকে দেখার পরে জুলাইকার বান্ধবীরা হাত কাটলো, আমি আয়েশা বলে দিয়ে যাই একবার যদি জুলাইকার বান্ধবীরা আমার দয়ার নবীকে দেখতো, হাত নয় কলিজা খানা কেটে কেটে ফেলতো। হিন্দুদের বেদে লেখা রইল আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা মুক্তির দাতা হয়ে আসবেন তিনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, চেহারা চাঁদি দিয়ে মোড়ানো হবে। কার কথা বলা আছে? কেউ তো কার্তিকের কথা বলতে পারে, কেউ তো গণেশের কথা বলতে পারে, ওদেরই ধর্মগ্রন্থে বলা আছে ইন্দ্র জোনা উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে, তার নাম হবে নরসংসা। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মায়ের নাম হবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে ব্রাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, তার নানির নাম হবে বাড়িরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে নরসংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? হায় হায়, পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলাবো। জান্নাতের বাগানে বসেছেন, জান্নাতি মানুষ আপনারা, আপনাকে সুবহানাল্লাহ মহাব্বতে বলা লাগবে। জি, ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11 প্লেয়ার তো এইদিকে 11 প্লেয়ার, 22 জন, ঘন্টাখানেক লাথি মারে। এই যে ফুটবল খেলা যখন হয়ে যায়, মুরব্বী তখন ফুটবলকে তুলে জিজ্ঞাসা করছে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? তো ফুটবল কাঁদে আর বলে আমার একটাই ভুল, একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে পাম দিয়ে বলাবো, তবে আপনি বলবেন। একটু আস্তে করে বলুন তো, আর একটু মহাব্বতে বলেন, বলেন তো নারে তাকবীর। পিছনে মানুষগুলো কি প্যারালাইসিস হয়ে গেল নাকি? এবার আল্লাহর নামে ধ্বনি দেবেন, এই মুখ কোনোদিন বেঁকবে না। আল্লাহ রসুলের নামে ধ্বনি দেবেন, হাসরের কঠিন ময়দানে বেড়া পার হয়ে যাবে। দেখি আস্তে করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে হায়দারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বদিক দিয়ে আলা ও আজিম করে যারে বানাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ আমার শিক্ষিত ভাই যারা বিকম এমকম ছেলে আছো যারা, বলো তো ভাই, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন ওই বৈজ্ঞানিকের নাম কি? নীল আর্মস্ট্রং। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ, রাত্রি 11টার সময় তিনি চাঁদে পা রেখেছিলেন। চাঁদে পা রাখার পর বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, চাঁদে 3টে তথ্য চাঁদ থেকে নিয়ে এলাম। 1 নম্বর, চাঁদে কোনো অক্সিজেন নাই। 2 নম্বর, চাঁদে কোনো উর্বরতা নাই, চাষ করতে চাইলেও চাঁদে সম্ভব নয়। 3 নম্বর হলো চাঁদে কালো রেখা, কালো দাগ দেখতে পাওয়া যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে দাগ হলো? বলে আমি 6 মাস ধরে রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, রামায়ণ পড়লাম, কুরআনটা পড়লাম, ত্রিপিটক পড়লাম। আল্লাহ কুরআনে জানিয়ে দিল, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। হে জগৎবাসী, জানো না চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল? চাঁদে না, নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়, গ্রহের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়। মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা বেঈমানরা বলেছিল, ওগো মুহাম্মদ, আকাশের চাঁদকে যদি 2 টুকরা করে দাও আমরা কালেমা পড়ে মুসলমান হব। নবী আমার করলেন কি? আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা ইশারা করলেন। 1 আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা 2 টুকরো হয়ে যায়। জি হ্যাঁ, আজও চাঁদে দাগ আছে। ওই নীল আর্মস্ট্রং বলেন, আমি 12 বার যার জীবনীটা পড়লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। মহাত্মা গান্ধী মারা গেল। মহাত্মা গান্ধী একটু মুসলিম ঘেঁষা ছিল, ভালো ভালো ব্যক্তিদের সাথে ওঠা বসা করেছিল। তাই তো অমুসলিম কট্টরপন্থীরা মহাত্মা গান্ধীকে হত্যা করলো। এ বাবাজিরা, ভাইরা আমার, ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা আজও ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। মহাত্মা গান্ধী লিখলেন, ভারতে এইরকম ইসলামের পক্ষের চিঠিগুলো গোপন করে দেওয়া হলো। মহাত্মা গান্ধী বলে গেলেন, এ বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, আমি মহাত্মা গান্ধী বলি, বিশ্বের জমিনে অনেক মনি ঋষির জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারীর জীবনী পড়লাম, শ্রী চৈতন্য জীবনী পড়লাম, গুরু নানকের জীবনী পড়লাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, লেনিনের জীবনী পড়লাম, যিশুর জীবনী পড়লাম, গৌতম বুদ্ধের জীবনী পড়লাম। তবে যিনি জীবনে কোনোদিন কখনো মানবতা দানবের সঙ্গে বিন্দু মাত্র দুর্ব্যবহার করেন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনোদিন কোনো পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, নবীজির মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে 2টা নাই। আল্লাহু আকবার। এ বাবাজিরা আমার, সবচেয়ে সুন্দর কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবীকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। ওই নবীর উম্মত তোমরা। আমার নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে তোমরা গ্রহণ করে নাও। নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও। নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও।
নিয়েছি আমরা। আচ্ছা বলুন তো বাপ, আমরা সবাই সালে সবাই মাহফিলে হাজির হয়েছি, একটা মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? একটা মুসলমান ইমানদার মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? না, আপনি তো ইমানদার হয়েছে তো মুসলমান। আপনি একটা মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। কি বলো? কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, যে দলের যে মতের হও না কেন, আল্লাহ পাক বলেন দুটো সম্পদ দিলাম, এক মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। কালামকে বুকে তুলে নাও, কোরআনটাকে পড়ো, কোরআন রিসার্চ করো, কোরআনটাকে আঁকড়ে ধরো। পৃথিবীতে কেউ তোদের মারতে পারবে না। মার খাচ্ছে কারা? মরছে কারা গো? মুসলমান। নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, পেশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই। তুমি মার খাবে না, ইহুদি মার খাবে? হে বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, এই যে কোরআন পেয়েছি আমরা, আল্লাহ কোরআনটা পাঠিয়েছেন গরু ছাগলের জন্য না মানুষের জন্য? পৃথিবীতে গরু ছাগলের জন্য কোনো আদালত নাই, কোনো থানা নাই, কোনো অফিস নাই, কোনো আপনার কোর্ট কাছারি নাই, কোনো বিদ্যালয় কলেজ নাই, সব কিছু আছে মানুষের জন্য। মানুষ তোমরা কোরআন পড়ো। নানি মরলে 4 খতম, বাপ মরলে 6 খতম দিয়ে শুধু বক্সে দাও, তাই তো নাকি? আর রমজান মাসে তাগড়া একটা হাফেজ সাহেব নিয়ে আসবো, আর এমন করে কোরআন খতম, সাংঘাতিক বলে হাফেজ সাহেব। আর একটু স্পিড হবে না? আর একটু স্পিড হবে না? 1 ঘন্টা এত সময় হয়, আধা ঘন্টায় খতম করে। হাফেজও তেমন, মুসল্লিও তেমন, অসুবিধা নাই, 15 মিনিটে শেষ করে দেবো। এবার আপনি কি ভাবছেন কোরআন শুনবেন আর বস্তা বস্তা সওয়াব নিয়ে জান্নাতে যাবেন? আল্লাহ কি কোরআন খতম করার জন্য শুধু কোরআন পাঠালেন? কি মনে হয়? কোরআন খতম করার জন্য শুধু পাঠিয়েছেন আল্লাহ? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দা, আমি আল্লাহ কোরআন পাঠাইলাম, সব দলমতের মানুষ কোরআন পড়তে পারে। কোরআন পাঠিয়েছি, কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো, আর জীবনটাকে সুন্দর বানাইয়ে নাও। বক্সারের জন্য শুধু কোরআন নয়, এটা এমন একটা কিতাব, পড়লে পরে স্বভাব পাওয়া যায়, শুনলে পরে স্বভাব পাওয়া যায়, ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, দেখলে পরে স্বভাব পাওয়া যায়, বুকে নিলে স্বভাব পাওয়া যায়, হাত বুলালে স্বভাব পাওয়া যায়। কোরআনের মতো কিতাব আর হবে না। এই কোরআনের দুশমনি করেছে যারা, কোরআনকে পৃথিবী থেকে হারিয়ে দিতে চেয়েছে যারা, ইতিহাস খুলে দেখো, কত পণ্ডিত, কত বৈজ্ঞানিক, কত বামুনেরা কালেমা পড়ে কোরআন বুকে নিয়েছে তারা। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরস্বতী, যিনি ওই বামুন মানুষটা হাজার জনগণের সামনে কোরআন ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ পাক ছাড় দেয় নাই, ওই বেটাই আবার কোরআন বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা পড়ে ইমানদার হলো। আমেরিকা দেশের বিখ্যাত লেখিকার কথা বলে দিয়ে যায়। এই আমেরিকা দেশে লরেন বুথ বলে একজন মহিলা অনেকগুলো গ্রন্থ লিখলেন তিনি। ওই লেখিকা লরেন বুথ তার নাম। মনে বড় আশা ছিল বিশ্বের জমিনে সুনাম অর্জন করব। পাদ্রী পুরোহিতরা বলেছিল, দেখ মা, একটা কাজ কর। পৃথিবীতে অনেকেই চেষ্টা করলো, মুসলমানরা যেটা নিয়ে গর্ব করে বিন্দু মাত্র যারে ভুল নাই, ওই কোরআনে যদি একটা ভুল বার করে দাও, তোমাকে মাথায় করে নিয়ে নাচবে, মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। জোরে বললেন?
বলছে সুবহানাল্লাহ। আমার বাপ মরেছে আর সকালবেলায় যদি বলে যে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার গালে চুমু খাবো? একটু ধীরে সুস্থে কন্ট্রোল হয়ে বলবেন, ভেবে বলবেন, বুঝে বলবেন, যেখানে সেখানে উদুম চালাবেন না। ও সুবহানাল্লাহ শিখেছে মানে সাংঘাতিক। পরশু দিন একটা জালসাতে বুঝলেন, আমাকে বেড়া করে ইয়ং ছেলেগুলো সে এরকম করে ঘিরে নিয়ে যাচ্ছে, মানে হাত ধরে বললাম বাপ পিসাব করে পানি নিস, সাংঘাতিক। বাপ সত্যি করে বল পিসাব করে পানি নিস? বলে হুজুর আজকে নিয়েছি। কি বলছেন বলুন? উদুম চালাচ্ছে আব্বা। এ বাবাজিরা ভাইরা আমার, ও মা বোনেরা, ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? কোরআনের সঙ্গে বেয়াদবি করার জন্য সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে বলেছিল, ও সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দাও, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, আমি কোরআনের ভুল বার করে ছাড়বো। আচ্ছা বলেন তো, এই বিশ্বের যত দুশ্মন আছে আপনি দেখেন, বলছিলাম না যে কোনো ধর্মের প্রতি আক্ষেপ নাই, কোনো ধর্মের প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, সব মুসলমানদের প্রতি। কেন বাবা? ওই যে মনে করুন 5টা আম গাছ আছে না, তো দেখবেন যে গাছের আম বড় মিষ্টি হয়, পাড়ার ছেলেরা একটু ঢিল পাথর সেই গাছই বেশি মারে। সবচেয়ে মিষ্টি সত্য ধর্ম দিন ইসলাম, তাই পাথর একটু যন্ত্রণা কষ্ট বেশি সহ্য করতে হয়। কিন্তু ভেড়ার দল তো জানে না, ও ভেড়ার দল জঙ্গলে গিয়ে দেখে সিংহ ঘুমিয়ে আছে, যে সিংহর লেজ নিয়ে খেলা করছে, যে ভেড়া মনে মনে ভাবছে আমি তো জঙ্গলের রাজা। কিন্তু ভেড়া এটা ভুলে গেছে যে সিংহের যেদিন ঘুম ভেঙে যাবে, ভেড়া যে ম্যা বলার সুযোগ পাবে। কথা বুঝতে পারছেন? ইশারা ইঙ্গিতে বোঝেন, সব কথা প্রকাশ্যে বলা যাবে? আমার নামে 19টা মামলা হয়েছে। কটা? কিন্তু বেটা এখনো পর্যন্ত ঢোকাতে পারে না। ঢোকাবে? ঢোকাও না। সত্য মিথ্যা কি বলেছি আমি? সত্য সত্য সব হুজুর বলতে পারবে না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর সব দুশ্মনেরা যদি চক্রান্ত করে, পৃথিবীর সব কোরআনগুলোকে নিয়ে যদি বস্তায় ভরে আর নদীতে ভাসিয়ে দেয়, বলো পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে? পৃথিবীর সব কোরআন নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে? যদি আগুন দিয়ে যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এ বাবাজিরা ভাইরা আমার, তাই বলি পায়ে হাত রেখে বলি, তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াও, তোমার ছেলেকে বিএড করাও, তোমার ছেলেকে ডিএড করাও, তোমার ছেলেকে মিশনে পড়াও, তোমার ছেলে এমকম বিকম করুক, তোমার ছেলে আইটিআই করুক, আলহামদুলিল্লাহ। তুমি মা, তুমি বাপ, তোমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তোমার ছেলে ডক্টর হোক, তোমার ছেলে মাস্টার হোক, তবে তোমার ছেলে যেন কোরআন পড়নেওয়ালা মাস্টার হয়, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হয়, কোরআন পড়নেওয়ালা ডক্টর হয়, কোরআন পড়নেওয়ালা যদি প্রফেসর হয়, তুমি মরে যাবে, বাপ মরে যাবে, মা মরে যাবে, ওই কোরআন পড়নেওয়ালা ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ারের কারণে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতি হবে, জান্নাতি মেওয়া পাবে, জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি খাবার পাবে। আর 10টা ছেলে বাপ যদি বলে
10টা ছেলের পিতা আমি। আর ছেলেগুলো যদি বাপের কদর না করে, বাপকে আব্বা বলে যদি না ডাকে, 20টা ছেলে হলেও কোনো লাভ নাই। এই তো পূর্ব মেদিনীপুর কয়েক মাস আগের ঘটনা। বাপের 2টা ছেলে, কোটি টাকার মালিক, কোটি টাকার সম্পত্তি। বাপ মরে গেল, দাফন করানোর মতো 2 ছেলে আর আসলো না। জমি জায়গা সম্পত্তি নিয়ে মারামারি। 3 দিন ধরে বাপ পড়ে রইল, কেউ দাফন কাফন করে না। আরে ওই রকম ছেলে মানুষ করে লাভটা কি? এ বাবাজিরা ভাই নাই আমার, বলতে পারেন আপনার এলাকায় তো অনেক হাফেজ সাহেব, মৌলভী সাহেব আছে। চলে গেল, ও আর কত বসবে? এ বাবাজিরা এখানে হাফেজ সাহেব, মৌলভী সাহেব কেউ আছেন গো? একটু হাত তোলেন না দেখি। কেউ হাফেজ সাহেব, মৌলভী সাহেব আছেন? কেউ নেই? লজ্জা করছেন কেন? টাকা লোবো নাকি আপনাকে? কে আছেন? যাই হোক, হাত তুলতে বোধহয় অসুবিধা হচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার, আপনার এলাকার একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেবের নাম বলেন, যে হাফেজ সাহেবটা কোরআন আছে বুকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতি চেহারা আছে, সুদের কারবার করে, বাপ মাকে খেতে বলতে দেয় নাই, মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে, সুদের কারবার করে, জুয়ার আসরে বসে, তাস খেলে। বলেন বলেন না, একটা হাফেজে কোরআন এইরকম আদর্শের পাবেন না। বেঈমানদের আদর্শ থাকতে পারে না। যে হক্কানি হাফেজ হবে, যে হক্কানি আলিম হবে, তার আদর্শটা ইহুদিদের মতো হবে না। কত শিক্ষিত ছেলে আছে, বুকে কোরআন না থাকার কারণে ওই বাপ মাকে খেতে পড়তে দেয় না, ও সুদের কারবার করে, বাজারে গিয়ে লটারি কাটে, কারণ তার বুকে কোরআন নাই, নবী নাই। আল্লাহ পাকের ঘোষণা, এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যেন কখনো ত্যাগ করবি না। ত্যাগ করবি তো লাঞ্ছিত হবি, ত্যাগ করবি তো অপমানিত হবি। এখানকার ছেলেরা লটারি কাটে, এই যে লটারি কাটে, লটারি কাটে না? যারা লটারি কাটছো, লটারি কাটা আর মদ্যপান করা সমপরিমাণ গুনাহ, কম নাই, কাবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা শয়তানি কর্ম, কাবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। কোন কথা বলছিলাম বলেন তো? ওই যে লরেন বুথ লেখিকা, খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনের ভুল বার করবো বলল, সাংবাদিক সম্মেলনে বলে দিল, প্রচার হয়ে গেল দেশ বিদেশে। ওই মহিলা কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। 2 বছর পার হয়ে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল, শত শত ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি না বলেছেন 2 বছর আগে ঘোষণা দিয়েছিলেন এই কোরআনের ভুল বার করব, তবে আজকে কোরআনটা বুকে নিয়েছেন কেন? আজকে মাথায় সুন্দর কাপড় ঢাকা দিলেন কেন? আপনি কোরআনটা কোন জায়গায় ভুল পেলেন বলেন? লরেন বুথ লেখিকা, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা বলেছিল এই কোরআনটার ভুলবার করব বলে 1 বার পড়লাম, 2 বার পড়লাম, 5 বার আমি রিসার্চ করলাম, 5 বার পড়ার পরে দেখলাম কোরআনে কোনো ভুল নাই। না না, আর আমি কোরআন পড়বো না, আর আমি কোরআন পড়বো না। তবে হ্যাঁ, পৃথিবীর জমিনে কত গান আছে, 1 বার 10 বার 20 বার শোনা হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার পড়া হয়, শোনা হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। তবে এমন একটা মধুর গ্রন্থ কোরআন, 5 বার পড়ার পরে মনটা বলল আর পড়বি না, কিন্তু থামাতে পারলাম না। 2 বছরে এই কোরআনটা পড়তে 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 52 বার আমি খতম করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? তোমার বাড়িতে বিবিকে কিংবা বৌমাকে জিজ্ঞাসা করো তো,
মা কোরআন পড়ো। রমজান মাস না এলে কোরআন ছুঁইবে না। ছেলে মেয়ে সংসারের বাহানা দিয়ে নামাজের ধার ধারে না। আপনি যখন ছেলের জন্য বৌমা দেখতে গিয়েছিলেন, এই যে সামনে আপনার ওই বৌমাকে বসিয়েছে, আপনি ছেলের বাপ, জিজ্ঞাসা করছেন হ্যাঁ মা নামাজ কোরআন জানো? তখন আপনার বিয়ানটা জানা দিয়ে উঁকি মেরে ঘুমটা কেটে বলছে বিয়াই আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজে পাটি থেকে ওঠে না। পাড়ার লোককে জিজ্ঞেস করো, আমার মেয়ের মতো মেয়ে হবে না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস ভরে গেছে, ও বাস থেকে নিচে এনে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে, বলে কি বলে জায়গা নাই দাঁড়ানো, ভেতর দিকে যান ঘাড়ে চাপে যান। কি বলছেন? ও জেনে শুনে মিথ্যা বলে, ফাঁকা আছে যান। ও মা জেনে শুনে মিথ্যা, ও জানে যে আমার মেয়ে কোরআন জানে না, কোরআন পড়েও না। 10 বছর সংসার করছে, কোরআন পড়ে না, সিরিয়াল কাজা হয় না। তবে এখানকার মা বোনরা ভালো। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে, এখানকার মা বোনরা তো গায়ে তেল পায়ে তেল দেয়, দেয় কি দেয় না? সেবা করে না? বলুন না, সত্যি করে বলুন না, করে কি করে না? অত ভয় খাওয়ার কি আছে? করে তো। হ্যাঁ শোনেন, এবছরে নানির গ্রাম গিয়েছিলাম, এই কয়েক মাস আগে। ছোটবেলায় তো নানা নানি মারা গেছে, দান সাদকা একটু আত্মীয়দের আগে করতে হয়। বছরে 2-3 বার করে যাই, মামিরা খালারা সব আছে, গরিব মানুষ তো।